দক্ষিণ দমদম পৌরসভার পৌরপ্রধান শ্রীযুক্ত কৃষ্ণপদ দত্ত মহাশয়ের উদ্যোগে সারদাপল্লী জগদ্ধাত্রী ভবনে প্রবীণ নাগরিকদের নিয়ে একটি প্রীতিভোজের আয়োজন করা হয়েছিল। সকালের জলখাবার, দুপুরের খাবার, সন্ধ্যের টিফিন থেকে শুরু করে সারাদিন হরেক রকমের খাবারের আয়োজন করা হয়েছিল এবং এটি সম্পূর্ণ বিনামূল্যেই প্রীতিভোজটি আয়োজন করা হয়েছিল। শুধু তাই নয়, এখানে সঙ্গীতের ব্যবস্থাও রাখা হয়েছিল। প্রবীণ নাগরিকদের আনন্দ দেওয়ার জন্য এখানে উপস্থিত হয়েছিলেন রাজ্যের দমকল মন্ত্রী শ্রীযুক্ত সুজিত বসু মহাশয়। এই অনুষ্ঠানের মধ্য দিয়ে একটি স্নায়ুরোগের রোগীকে চিকিৎসা করবার জন্য 21,000 টাকার চেক তার হাতে তুলে দিয়েছিলেন। সুজিত বসু মহাশয় সব কিছু মিলিয়ে একটি সুন্দর দিন উপহার দিয়েছিলেন প্রবীণ নাগরিকদের শ্রীযুক্ত কৃষ্ণপদ দত্ত মহাশয়। এখানে নবীনরাও আছে, সবাইকে মিলেই একটা গেট টুগেদার করেছেন, খুব ভালো। আমি এটাকে চড়ুই ভাতি কনসেপ্টে বলি যে আমাদের দেখুন এখন অনেকেই যেতে পারে না পিকনিক, কিন্তু একটা দিন সবাই একত্রিত হয়ে মিলিত হয়ে তাদের একটু খাবার ব্যবস্থা এবং সবাই মিলে সবার সাথে কথা বাক্যালাপ এই যে করবার সুযোগ, এটা চেষ্টা করেছে, চেষ্টাকে অনেক অনেক ধন্যবাদ। এখানে আমাদের মধ্যে সঞ্জয় আছে, সেও একজন পৌর প্রতিনিধি আমাদের পার্শ্ববর্তী লাগোয়া ওয়ার্ডে। জীবন আছে, জীবন সম্পর্কে, জীবন আমাদের পুরনো দিনের কর্মী, জীবনের ধন্যবাদ। 20 নম্বর আমার একটা কথা আছে, among the all religious people in India, you are the best. এটা আমার কথা না, আমার ভাগ্নে মানুষের সাথে বিজেপি সরকার ওকে অর্থ সঠিক করে পাঠিয়েছে। আপনাকে কেন্দ্র করে 5টা দুর্গাপুজো শুরু হয়েছে, সেখানে সবাই সব মুসলিমরা বলছে সুজিত বোস ইজ দ্য বেস্ট। ঠিক আছে, কেমন আছেন? আছি মানুষের আশীর্বাদ দিয়ে, মানুষের কাজ করার জন্যই ভালো থাকা দরকার, সেই তো আছি। এই মৌসুমে যেখানে একের পর এক তারকা নিয়ে বিভিন্ন অনুষ্ঠান হচ্ছে, সেখানে আপনি সমাজের সেই দিকটাই নজর দিয়েছেন, সেখানে প্রবীণ নাগরিকরা একটা পিকনিকের আমেজ পাচ্ছে এখানে এবং তাদের নিয়ে সারাদিনটা কাটাচ্ছে। কি করে এলো এই প্ল্যানিংটা? বাচ্চা বাচ্চে আমরা অনেক আর্টিস্ট, অনেক বড় বড় আর্টিস্ট এনেছি, কিন্তু এই যে ঘরে যে লোকগুলো বসে থাকে সিনিয়র সিটিজেন, তাদের জন্য কেউ চিন্তা করে না। আমরা চিন্তা করেছি তাদের নিয়ে একটা উৎসব করবো, তাদের আনন্দ দেবো, সারাদিন তাদের আনন্দের মধ্যে বেঁচে রাখবো।